দেড় মাসের মাটির খরা কাটিয়ে কুমোরটুলি ফিরছে চেনা ছন্দে। সামনেই দুর্গাপুজো। প্রশাসনের তৎপরতায় এই সমস্যার সমাধান হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। মাটির সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল বেআইনিভাবে মাটি খননের কারণে। ডায়মন্ড হারবার থেকে বেআইনিভাবে মাটি খনন করে এতদিন কুমোরটুলিতে মাটি পৌঁছত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মান্যতা পেয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার পাশে দাঁড়িয়েছে কুমোরটুলির মৃৎশিল্পীদের। শ্যামপুকুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন। গত দেড় মাসের মাটির খরা কাটিয়ে এবার কুমোরটুলি ফিরছে চেনা ছন্দে। কেন বলছি একথা? তার কারণ কুমোরটুলির মৃৎশিল্পীরা বলছেন ভোটের সময় থেকেই কুমোরটুলিতে মাটি আসা বন্ধ হয়েছিল। 4 তারিখের পর থেকে, অর্থাৎ যেদিন ভোটের রেজাল্ট বের হলো তারপর থেকে এই মাটি আসা আরও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। প্রায় 1.5 থেকে 2 মাস মাটি সরবরাহ কুমোরটুলিতে বন্ধ ছিল। আর তার জেরে প্রায় 1.5 মাস কাজ বন্ধ এবং প্রবল আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কুমোরটুলির কয়েকশো মৃৎশিল্পী। তারা নতুন সরকারের কাছে ডেপুটেশনও দিয়েছেন। আর তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অবশ্যই শ্যামপুকুর বিধানসভার যিনি বিধায়িকা রয়েছেন, নবনির্বাচিত বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তীর তত্ত্বাবধানে আইনগতভাবে কুমোরটুলিতে এলো মাটির লরি। 1.5 মাস পিছিয়ে দিন, ওখান থেকে ভোটের রেজাল্টের পর থেকে মে, হ্যাঁ, তখন থেকে মাটি আসে না। আচ্ছা, তারপরে এরকম ধীমে ধীমে কাজ চলছে। অনেক লোকে কড়াইকর ছেড়ে দিয়েছে, চলে গেছে, অনেক লোক ডাকেনি। কাঠামো বেঁধে এমনি রেখে হ্যাঁ, দিয়েছে। তারপরে একটা যা হোক সিদ্ধান্ত হয়েছিল পূর্ণিমা চক্রবর্তীর এতে। মাটি সবসময় দরকার তাদের কাজের জন্য, তাই প্রশাসনের তৎপরতার জন্য উপকৃত হয়েছেন বলে জানান মৃৎশিল্পীরা। লাস্ট আপনার গত সপ্তাহে বুধবার নাগাদ লাস্ট, কি মঙ্গলবার কি বুধবার নাগাদ লাস্ট এসছে। এই যে সরকার নতুন ক্ষমতায় আসার পরে এই যে 1.5 মাস মাটি বন্ধ থাকার পর আবার যে মাটি সরবরাহ শুরু হলো, এতে কিছুটা উপকৃত হলেন? হ্যাঁ, সে তো বটেই। তৃণমূল আমলে বেআইনিভাবে খনন করা হতো মাটি, সে বিষয়টি রাজ্যের ক্ষমতায় পালা বদলের পর প্রকাশ্যে আসে। আবার ভোটের পরে যখন এবার বলছি মাটি তুলবো, তখন মাটি যখন চাইছি কুমোরটুলির লোকেরা, আমরা টোটাল লোকেরা, তখন মাটি আসবে না, টোটাল স্টপ করে দিল। মাটি কাটা যাচ্ছে না। কেন? আগের সরকার যেভাবে চুরি করেছে, বালি খাদান থেকে শুরু করে আপ টু সব কিছু চুরি করেছে, তা এরাও তো বুঝতে পারছে না এই মাটিটা কেটে কোথায় যাচ্ছে। বুক ফুলি আমরা মাটিটা নেব, পয়সা দিয়ে কিনে। 1.5 মাসের ক্ষতি, এটা তো অপূরণীয়। বিরাট ক্ষতি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর দায় কার? এর দায়ী আমি আগের সরকারকেই দায়ী করব। কেন তারা এই সচেতন করেনি কেন? এই যারা মাটি কেটে নিয়ে আসে, হ্যাঁ, তাদেরকে সচেতন করেনি কেন? তাহলে হয়তো এই সমস্যায় পড়তে হতো না। পূর্বতন তৃণমূল সরকারের গাফিলতির জন্য গত 1.5 মাস প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হন কুমোরটুলি মৃৎশিল্পীরা। তবে বিজেপি সরকার তাদের পাশে থাকায় ভরসা পাচ্ছেন তারা। নিত্যদিন কুমোরটুলিতে মাটির চাহিদা থাকে প্রায় 3 থেকে 4 লরি। সেটা বর্তমানে প্রায় 1.5-2 মাস বন্ধ থাকার পর সপ্তাহে লরি আসছে ঠিক কথাই, কিন্তু মাটি সরবরাহ নিত্যদিন করতে হবে কুমোরটুলিতে, এমনটাই দাবি করছেন মৃৎশিল্পীরা। অন্যদিকে মৃৎশিল্পীদের আরও দাবি, সিপিএম অর্থাৎ বামফ্রন্ট সরকারের আমলে যে কুমোরটুলি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সেই ডেভেলপমেন্ট প্রজেক্ট পূর্বতন তৃণমূল সরকারের আমলে একেবারে থমকে যায়। আর সেই ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু করুক নতুন এই বিজেপি সরকার, তাহলে অতি অবশ্যই বিশ্বের দরবারে কুমোরটুলির যে গরিমা, কুমোরটুলির যে প্রাচুর্য, যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তো আরও পৌঁছবে ভালো করে, ঠিক কথাই। অন্যদিকে কুমোরটুলির হাজার হাজার মৃৎশিল্পী যারা রয়েছেন, যারা কাজ করেন, এখানকার যারা কারিগরেরা রয়েছেন, তারা আরও সুমসৃণভাবে কুমোরটুলিতে প্রতিমা শিল্পী তৈরির কাজ, সেই কাজ কিন্তু তারা চালিয়ে নিয়ে যেতে পারবেন, এমনটাই দাবি রাখছেন তারা। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।